আসসালামু আলাইকুম। দেশ ছাড়ার পরিকল্পনা করছে ইরানের সিনিয়র কর্মকর্তারা। তো যেভাবে আসলে আপনার ইরানের সর্বোচ্চ কর্মকর্তারা যেভাবে নিহত শিকার হইতেছে একের পর এক, তো সেই জায়গায় এরকমের ঘটনা আপনার আমার কাছে মোটামুটি স্বাভাবিকই লাগতে পারে যে আসলেই তারা সেফ এক্সিট নিতেছে কিনা। তো আগে একটু তথ্য আমি নিউজটা পড়ে নেই, তারপর আসলে মানে বিতর্কতভাবে কিভাবে এই নিউজ কোথা থেকে আসলো সেই আলোচনায় আসবো। এখানে তারা হেডলাইন করেছে যে সেফ এক্সিটের পরিকল্পনায় ইরানের সিনিয়র কর্মকর্তারা। ইরান জুড়ে গত শুক্রবার 13 জুন আকস্মিকভাবে অতর্কিত হামলা চালায় ইরানে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি দাবি করেছে তারা ইরানের বিভিন্ন এলাকায় অবস্থিত পরমাণু গবেষণা কেন্দ্র, সেনাঘাঁটি, বেশ কিছু সামরিক স্থাপনা লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে। এসব হামলায় ইরানের 2 শতাধিক লোক নিহত হয়েছে। নিহতের মধ্যে শীর্ষ সামরিক কর্মকর্তা রয়েছে, 20 জন কমান্ডার। এছাড়াও ইরানের 12 পরমাণু বিজ্ঞানী হত্যার দাবি করেছে ইসরায়েল। শুক্রবারের হামলার পর থেকে ইরান ইসরায়েলে পাল্টাপাল্টি হামলা চলছে। উভয় দেশই একে অপরের বিরুদ্ধে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। এর মধ্যে চাঞ্চল্যকর খবর প্রকাশ করেছে ইরান ইন্টারন্যাশনাল সংবাদ মাধ্যমটি। তো বুঝতেই পারতেছেন যে ইরান ইন্টারন্যাশনাল এই সংবাদটি প্রচার করছে এবং সেখান থেকে দৈনিক ইত্তেফাক তারা ট্রান্সলেট করে তারপর তারা ছাপিয়েছে। তো ইরান ইন্টারন্যাশনাল নামের ভিত্তিতে বোঝা যাইতেছে যে এটা ইরানের কোনো সংবাদ মাধ্যম। প্রকৃতপক্ষে আসলে এটা কোনো ইরানের সংবাদ মাধ্যম না। এরা হইল আপনার লন্ডনে নিবন্ধন লন্ডনে নিবন্ধনকৃত এবং তাদের হেডকোয়ার্টার হইল ইউকে লন্ডনের। তো তারা আপনার ওয়ার্ল্ড ওয়াইড ব্রডকাস্ট করে। তো সেই জায়গা থেকে এই ইরান ইন্টারন্যাশনাল এরা 3টি ভাষায় তাদের সংবাদ প্রচার করে থাকে: পার্সিয়ান, ইংলিশ এবং আরবিক। এদের মাদার কোম্পানি হলো ভোলান্ট মিডিয়া ইউকে এলটিডি এবং এদের আরেকটা সিস্টার চ্যানেল আছে, সেটা হলো আফগানিস্তান ইন্টারন্যাশনাল। তো বুঝতেই পারতেছেন একদিকে ইরান ইন্টারন্যাশনাল এবং অন্যদিকে আফগানিস্তান ইন্টারন্যাশনাল। মানে আফগানিস্তানে আপনার এই যে তালেবানদের বিরুদ্ধে প্রচার প্রচারণার জন্য তাদের হইল যে আফগানিস্তান ইন্টারন্যাশনাল, এবং ইরানের বিরুদ্ধে তাদের এই শিয়াদের বিরুদ্ধে যারা এই ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতেছে তাদের বিরুদ্ধে প্রচার প্রচারণা করা বা তাদেরকে কিভাবে দাবিয়ে রাখা যায়, এই জন্যই হইল যে এই ইরান ইন্টারন্যাশনাল। তারা এইভাবেই আসলে সংবাদ প্রচার করে থাকে। বিশেষ করে যখন পাকিস্তান এবং ভারত যে যুদ্ধটা হয়েছিল তখন আপনারা জানেন যে আসিফ মুনির পাকিস্তানের সেনাপ্রধান, তার বিরুদ্ধে একটি ভারতীয় এনডিটিভি দাবি করছিল যে পাকিস্তানের যে সেনাপ্রধান আসিফ মুনির তাকে অ্যারেস্ট করা হয়েছে, এবং আমিও আসলে সেই খবরটি আপনাদেরকে দিয়েছিলাম যে এনডিটিভির বরাতে। তো সেই জায়গা পরবর্তীতে দেখলাম যে আসিফ মুনিরকে অ্যারেস্ট করা তো দূরের কথা, এই আসিফ মুনিরকে মার্শাল্লাহ দেওয়া হয়েছে। তো বুঝতেই পারতেছেন যে আসলে মানে সেনাবাহিনীর প্রধানকে যে আসলে কি বলে ওটাকে, চিফ অফ মার্শাল্লাহ যে পদটা থাকে, সর্বোচ্চ পদ, সেই পদে উন্নীত করা হয়েছে এই আপনার ভারত এবং পাকিস্তানের যুদ্ধের পর। তো এভাবে আসলে